but the sunlight hits in so many ways. ভালো আছো? আজকে সকালবেলায় ব্লগ শুরু করতে পারিনি। আজকে উঠেছি তো 8:30 নাগাদ। তারপরে দোল না বাড়িতে হচ্ছে কালকে অধিবাস, আজকে সব ধোয়া কাচা হয়েছে, এগুলো সব ধোয়া কাচা করে আস্তে আস্তে অনেক সময় লেগে গেছে। মা নিচে এক ইসে ধুয়েছে, আবার আমি ওপরে কতগুলো ধুয়েছি। আমি পুজো টুজো দিয়ে এসে ব্রেকফাস্ট নিয়ে বসলাম। আজকে ব্রেকফাস্টে মা বানিয়েছে আলুর দম, লুচি আর হচ্ছে মিষ্টি। মিষ্টিটা বানানো না, মিষ্টিটা আনা বাজার থেকে। আর বাকি মা লুচি আর আলুর দম করেছে। তো মা এখন গেল স্নানে, এসে রান্না বসাবে মা। আর আমি হচ্ছে ওই কালকে অধিবাসের সব রেডি যতটা পারি করে রাখবো। কালকে মামামের রেজাল্ট তো হচ্ছে, ওখানেও যাওয়ার আছে, তো দুদিকে দৌড়াদৌড়ি লেগে যাবে। তো ওর জন্য আমি এটা খেয়ে উঠে আমি যাবো এগুলো সব জোগাড় করতে। খেয়ে নিই এখন ফটাফট। 1:10 বাজে। আর আজকে আমি কাজের মধ্যে একটা কাজ নিয়েছি বলতে আমার ফ্রিজে কয়েকদিন যাবত একটু ডাল ভিজানো ছিল, দেখো বিউলির ডাল। এবার হচ্ছে ওই ডালটা দিয়ে কি করবো, এক দই বড়া দোসা। তো দোসা বাড়িতে করতে গেলে কি হয়, ওই ব্যাটারটা দেওয়ার টাইমে না অনেকটা ইসে হয়, মানে ছড়ায় বেশ ব্যাপারটা। তো ওর জন্য দোসার দিকে আর গেলাম না। আর দোসা করতে গেলে বেশ অনেকটা টাইমের ব্যাপার, তৎক্ষণাৎ মানে যখন বানাবো তখন অনেকটা টাইমের ব্যাপার। আর এটা যেমন রেডি করে রেখে দিচ্ছি, আর যখন বানাবো তখন খুব একটা টাইম লাগবে না। ইচ্ছা রেখেছি দই বড়া বানাবো। এখানে বড়া আমি ভাজছি, হ্যাঁ, এখানে আমার 1 খোলা নেমেছে বড়া। এটা জলে ভিজিয়ে রাখলে পরে আমি যখন তখন করে নিতে পারবো। এটা আমি জলে ভিজিয়ে দিয়েছি বড়াটা, বেশ দেখো বেশ স্পঞ্জি হয়েছে ব্যাপারটা। আমার হাতটা পুড়েছে না, আমি হাতটা নিয়ে ইসে করতে পারছি না, কিন্তু সুন্দর স্পঞ্জি হয়েছে। হাতটার অবস্থা দেখো, আমার ওই জায়গাটা এরকম লাল হয়ে আছে, ওই জায়গাটা দিয়ে খুব লাগছে। তো আমি ওটা দিয়ে কিছু নাড়তে পারছি না। এছাড়া জিনিসটা খুব স্পঞ্জি হয়েছে। পরে যখন ঠান্ডা হোক একটু, তখন চিপে দেখাচ্ছি। চিনি, আমি চিনি গো। আর অল্পটুকুন আছে, আর একবার কি দুবার দিলে হয়ে যাবে। তেল আর একটু বেশি দিলে এই কটা হয়েই যেত, কিন্তু না, খুব বেশি তেলে ভাজাটা ঠিক না। ওই হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। চারটা বাজে আর এখানে বৃষ্টি নামছে হালকা হালকা। আমি ভাবছিলাম যে হচ্ছে আমি ইসে নিব, কি বলে, পুদিনা পাতা আর একটু হচ্ছে দই বড়া করবো না, তো একটু ধনে পাতা তুলবো। তো কখন থেকে ভাবছি যে আসবো, আসতে পারছিলাম না। মেয়েকে দিয়ে একটু গানে বসালাম, তো এখন বৃষ্টি নামছে, তুলে নিই ফট করে, পরে জোরে চলে আসবে। আমার এখানে দেখো পুদিনা হয়েছে কত। ওরে ভাই, ওরে ভাই, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না পুদিনাগুলো দিয়ে। আমি এমনিতেও একটু পুদিনা পাতা ভালোবাসি, তো গন্ধটা এত ভালো লাগে। সবগুলো টবের থেকে অল্প অল্প করে নিব, একটার থেকে বেশি তোলা যাবে না। আর আমার ইসেতে দেখো বিলেতি ধনিয়া পাতা, তো বিলাতি ধনিয়া পাতা নিব একটু। আঁকো এটা অল্প কটা দিব, হয়ে যাবে। এটা মনে হচ্ছে আকন্দ ফুলের গাছ উঠছে।
হয়ে যাবে। আর একটা গাছ দেখবে আমার ছাদে, দেখো এখানে কারি পাতা গাছ উঠেছে, সুন্দর ছোট্ট একটা, সুন্দর যা উঠেছে, মানে এই টবটাতেই ছোট ছোট করে করে কেটে দিব, আমার তো হয়ে যাবে। আমি তো মাঝে মধ্যে এটা ওটা করতে একটু ভালোই লাগে বেশ কারি পাতা দিয়ে। এখানে দেখো সুন্দর আমি এক কিসের বাটি নিয়ে নিয়েছি, এটা নিয়ে এখন একটু বেটে নিব একটু লঙ্কা দিয়ে, বাস। ও লঙ্কাতে মনে পড়লো, গাছেরই লঙ্কা নিয়ে যেই বলো, সুন্দর টেস্ট হবে। এই যে দেখো আমার গাছের লঙ্কা, চারটাই দিব, বেশি দিব না। এই বেগুনটা না আর বড় হবে না গীতা, এই বেগুনটা মনে হয় আর বড় হবে না, দেখ। হ্যাঁ হবে না, না তুলে ফেলতে হবে। দই বড়াটা করবো যে চাটনি, ধনেপাতা আর পুদিনা। আমাকে শুনে খুঁজতেছে কেন? আমি পালাইছি, বৃষ্টি পড়তেছিল, ভাবলাম পরে জোরে নেমে যাবে। হ্যাঁ তুই ভাবছিস বৃষ্টি পড়তেছে গাছে জল দিতে লাগবে না? এতটুকুন বৃষ্টিতে গাছে জল না দিলে হবে? নাই, বৃষ্টি বৃষ্টি পড়তে না পড়তেই থেমে গেল। যা দৌড়াদৌড়ি করলাম আমরা বৃষ্টির জন্য। আজকে গাছটাতে আমি জল দিয়ে যাই, তুই এটা মাসির বাড়ির জন্য প্যাক হলো, আর এখানে আমাদের খাওয়া হয়েছে, আর এগুলো রাখছি সকালবেলায়, কালকে ব্রেকফাস্ট হয়ে যাবে। বড়াটা খেতে এত ভালো হয়েছে, খাওয়ার ক্লিপটা নিতেই ভুলে গেছি। গীতা কেমন লাগলো তোর কাছে খাবারটা? ভালো লাগছে? এই এই যে ডালটার যে গতি করলাম, এটাতে তোর কি বক্তব্য গীতা? হ্যাঁ, ডালটা ভিজানো ছিল, সবার সেই চিন্তা ছিল ডালটা দিয়ে কি করা হবে। এটার আজকে গতিটা আমি করেই ছাড়লাম, কিন্তু লাস্টের দিকে আমার দইটা একটু কম পড়ে গেছে। কালকে আর একটু দই এনে এটাতে ঢেলে নেব, হয়ে যাবে। আজকে বেস্ট পার্ট যেটা, যে বাবাও বাড়িতে এসছে, বাবাও খেতে পেরেছে, নয়তো বাড়িতে কিছু বানালে পরে তো বাবার খাওয়া হয় না, থাকে না বাড়িতে। আর মা যেহেতু দই খায় না, মার জন্য এটার মধ্যে রাখলাম কটা। তখন মাকে সস দিয়ে করে দিয়েছি, আমাদের তো সসের দরকার নেই, কিন্তু মারটাতে তখন কটা সস দিয়ে করে দিয়েছিলাম। টেস্ট হয়েছে, এই চাটনিটাও দারুণ হয়েছে খেতে। এখানে মশলা, চাট মশলা আর তেঁতুলের চাটনি আর বানাইনি, এই যে সেটা নিয়ে এসেছিলাম সসটা, এই সসটা খেতে বেশ ভালো। 11:30 বাজে, এ তো ঘুমিয়ে গেছে। আমি এখানে এখন ফেভিকুইক নিয়ে, ওমা দোলকুই চলে গেল। দোলটাকে এই ঘরে এনে রেখে দিয়েছে, আর আমি দোল খুঁজে যাচ্ছি। ওমা এখন আমি দোল নিয়ে বসবো। এই তুমি কম্বল সরাও গো, আমি ফ্যান অফ করি, ঠান্ডা লাগতেছে। 1টা বাজে, আমার দোলনায় কাগজ লাগানো কমপ্লিট হলো। এবারে আমি শুবো, কালকে সকাল সকাল ওঠার আছে, পূজা কমপ্লিট করে সকালবেলায় যাবো আবার। তো বাকি চলো আজকে এ পর্যন্ত রাখছি আমি ব্লগটাকে। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।